সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলবে, প্রধান উপদেষ্টা। গাজা অভিযানে নিহত 392 ইসরায়েলি সেনা ফাইনালের লক্ষ্য নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের। আসসালামু আলাইকুম, মাস্টার মিডিয়ার সন্ধ্যার সংবাদে স্বাগতম আপনাদের। সাথে আছি আমি আফসানা রিমা। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবি 2 দিনব্যাপী জাতীয় সংলাপে ভিডিও বার্তায় উদ্বোধনী বক্তব্যে তিনি কথা বলেন। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের FBS আয়োজনে ঐক্য, সংস্কার, নির্বাচন বিষয়ে এই জাতীয় সংলাপ শুরু হয়। ডক্টর ইউনূস বলেন, নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না, কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে। আন্তর্জাতিক খবর। ইসরায়েলের সামরিক বাহিনীর তথ্য মতে মধ্য গাজা উপত্যকায় লড়াইরত অবস্থায় অমিত লেভি নামের আরও এক রিজার্ভ সেনা নিহত হয়েছেন। 35 বছর বয়সী অমিত লেভি সেনা সদস্য পদাতিক ব্যাটালিয়নের একজন ক্যাপ্টেন ছিলেন। খবর আল জাজিরার। 1 বছরের বেশি সময় ধরে গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযানে 392 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। অন্যদিকে 1 বছরের বেশি সময় ধরে গাজায় 45,000-এর বেশি মানুষ নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যেখানে এখন পর্যন্ত 45,361 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 1,07,803 জন। গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে আল আউদা হাসপাতালের কাছে ইসরায়েলে বিমান হামলায় 5 সাংবাদিক নিহত হন। আল কুদস টুডে চ্যানেলের সাংবাদিকরা এটি সম্প্রচার ভ্যানের ভেতরে বসে হাসপাতালের নিকটবর্তী ঘটনাবলী কাভার করার সময় ইসরায়েলি হামলার শিকার হন। খেলার খবর ক্রিকেট। আগামী 18 জানুয়ারি মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-19 নারী টি-20 বিশ্বকাপ। যেই বিশ্বকাপ সামনে রেখে 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি স্কোয়াড, যেখানে মেয়েদের লক্ষ্য টুর্নামেন্টের ফাইনাল খেলা। বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে শ্রীলঙ্কার বিপক্ষে 4টি টি-20 ম্যাচ খেলে নিজেদের প্রস্তুতি সারবে বাংলাদেশ। এরপর উড়াল দেবে বিশ্বকাপের উদ্দেশ্যে, যেখানে দারুণ কিছু স্বপ্ন দেখছে বাংলাদেশ। যেই স্বপ্নের কথা জানিয়েছেন নারী দলের নির্বাচক সজল আহমেদ চৌধুরী। দল নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়ে সজল বলেন, আমাদের দলে সবগুলো দিকে বিবেচনা করেছি। ব্যাটিং বোলিংয়ে বৈচিত্র্য আছে, বাঁহাতি স্পিনার, ফাস্ট বোলার, লেগ স্পিনারও আছে, ভালো অলরাউন্ডার আছে। সব বিবেচনা করেই দলটা গঠন করা হয়েছে। এই ছিল এখনকার মতো সন্ধ্যার সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।